প্রিয় প্রবাসী ভাইয়েরা, সৌদি আরবের যারা আছেন তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। যারা আমাকে চেনেন তো চেনেনই, না নতুন করে যারা দেখছেন, আমার নাম লিটন গাজী। আমি একজন গণমাধ্যম কর্মী, একজন বিএনপির কর্মী, নির্যাতিত কর্মী। আজকে দুইটা লোকের ভালো করে মুখোশ করবো। আপনারা দেখতেছেন আব্দুল হালিম নিহন, এই যে প্রত্যেকের মানে পালায় পালায় থাকে, একবার সৌদি থাকে একবার দুবাই থাকে, তাই না? সৌদিতে আকাম কুকাম করে 15 কোটি টাকার উপরে প্রবাসীর আত্মসাৎ করে পালাইছে, এখনও অনেক কিছু করতেছে। এই যে নিহন, সে যে আব্দুল হালিম নিহন, এই নিহনের কত আমলনামা আমার কাছে আছে, পুরানান বর্তমান, সে কী করতেছে সব আছে, একটা প্রমাণ সহ। এগুলো আমি চাইলে, আপনারা চাইলে আমি প্রকাশ করব। এবং এই নিহন এই গডফাদার আপেলের সহযোগী, একদম সহযোগী, প্রমাণ দেবো আপনাদেরকে। আসে তাদেরকে এই প্রথম ভিডিওতে সতর্ক করি নিহনকে। নিহন আপেলের খুব কাছের লোক। আপেল কোথাও যদি অপহরণ করে তাতে লাভবান হয় আব্দুল হালিম নিহন। আসেন কিভাবে? গোলাম সারোয়ার আপেল তিনি তার গং দিয়ে প্রবাসীদেরকে জিম্মি করে, সাথে সাথে জিম্মি করার সাথে সাথে কিছু ছবি, কিছু ভিডিও গোলাম সারোয়ার আপেল নিহনকে, আব্দুল হালিম নিহনকে দিয়ে দিচ্ছে। ওই যে আমরা সৌদি আরব প্রবাসী যে পেজটা, ওটা নিহনের, ওদেরকে দিয়ে দিচ্ছে। ওরে দিলে ও এটা নিয়ে স্ট্যাটাস দেয় যে এই লোক অপহরণ হয়েছে, বা আর গাড়ি চুরি হয়েছে, বা এখানে ছিনতাই হয়েছে, সাথে সাথে স্ট্যাটাসটা দেয়। এটা হচ্ছে চরম প্রথম সত্য কথা। এইটা দেওয়ার পরে এদিক দিয়ে আবার গডফাদার আপেল গং যেই প্রবাসীকে ধরে নিয়ে গেছে তাদেরকে মনে করেন মারধর করে দেশের থেকে, এবং সাথে যে টাকা পয়সাগুলো আছে এই টোকাইগুলো নিয়ে নেয়। নিয়ে নেওয়ার পরে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে এই ছেড়ে দেওয়ার কিছুক্ষণ আগেই এখান থেকে কিছু কিছু আপেলের শত্রু এবং কি যারা নিরপরাধী আছে, যারা কিনা এই কাজ করেও না, তাদের ছবিগুলো 8-10টা দিয়ে দেয় নিহনকে, যে এরা এই কাজ করছে। নিহনও মনে করেন যে যাচাই বাছাই ছাড়াই সাথে সাথেই মনে করেন যে স্ট্যাটাস দিয়ে দেয় যে এরাই অপহরণ করছে। তখন কি করে জানেন? ওই নিহন স্ট্যাটাস দিছে, এদিক দিয়ে ওর বাপ যে গোলাম সারোয়ার আপেল সাথে সাথে প্রশাসনের কাছে যায় যে এদের নামে একটা মামলার ব্যবস্থা করো, কারণ সে তো সিআইডির পরিচয় দেয় এই আপিল্লায়। এরপরে কি করে আপেলের গং দিয়ে ওই যে 8-10টা ছবি ছাড়াইছে ব্যবসায়ী, ভালো মানুষ এবং তার শত্রুদেরকে, তাদের কাছে গিয়ে তাদের লোক দিয়ে মোটা অঙ্কের টাকা চায়, যে টাকা দে নাহলে মামলা ভিতরে ঢুকে যাবি গা, অপহরণ মামলায়। তো যারা বুঝে মামলা হামলা খুব খারাপ, তাহলে আপেলের কথা শুই না টাকাটা দিয়ে দেয়। আর যারা আমরা তো এই কাজ করিই নাই, কেন আমরা এই টাকা দিতে যাবো, হুদাহুদি ফাও পেছাল দেখি কী হইব, যারাই কথা বলে আসলে তারাই গ্রেফতার হয়। গ্রেফতার হওয়ার পরে সেখানেও কিন্তু আপেলের লস নাই। আপেল আবার কী করে, যে তোমাকে তো আগেই সতর্ক করছিলাম, তোমরা তো মানলা না, এখন জামিন করাতে হবে। এরকম করে এক ব্যক্তির কাছ থেকে 17,000 রিয়াল আনছে, বাংলা না সৌদি আরব রিয়াল, 17,000 রিয়াল গডফাদার আপেল আনার পরে বলতেছে যে ওখানে যে তার কথায় সৌদি প্রশাসন ক্যাপ্টেনও সিট ছেড়ে উঠে দাঁড়ায় যায়, এত বড় প্রশাসনের বাপ সে, এই গডফাদার আপেল, তাই না? এই কথা বললে এটা ভিডিও ফুটেজ আছে, আসবে সব আসবে। এরপরে কি করে সে টাকাও উধাও করে দেয়। আর এদিক দিয়ে কি হয়, আপেল যে প্রথমত যে কিডন্যাপ হয়েছে ভিডিও ছাড়ে, সেখান থেকে ডলার পায়, ফেসবুকের থেকে আপনাদের সিম্পেথি পায়, ভালোবাসা পায়, ফলোয়ার টাপ 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 করে বাড়তেছে, আর সে মানবতার ফেরিওয়ালা হয়ে যেতেছে আব্দুল হালিম নিহন। মানবতার ফেরিওয়ালা যে কত বড় লুচ্চা, হ্যাঁ, অল্প বয়সের নারীর সাথে কী করে যে ধরা কট খাইয়ে যে তার সাংবাদিকতা সাঙ্গে গেছে, তার যে রিয়াদের যে সাংবাদিক ফোরামেতে কী কাউট হয়েছে, এটা আমি করাইছি, আমার কাছে তো, আমি তো করছি 2016 সালে। ওটা চিনেন? আমার মুখোশ খুলছি সবার আগে। আর প্রবাসী নিয়ে কথা আমি বলান শিখাইছি, বাংলাদেশের কোন ছেলে কথা বলছে প্রবাসীদেরকে নিয়ে, আমি বলছি তখন ইলিয়াস পিনাকি এইসব, এই যে নিহন এসব নিহন কেউ ছিল না, যে আমার পরে আসছে। এরপরে কি হয়, ফেসবুক থেকে নিহন টাকা পায় সেই ছবি ভিডিও ছাড়ার পরে। এরপরে কি হয়, যখন আপেল ওই ব্যক্তিদের ছবির কারণে হুমকি দামকি দেয়, তখন মনে করেন যে টাকা পয়সা পায়, সেখান থেকে কিছু অংশ টাকা আপেল নিহনকে দিয়ে দেয়। আবার নিহনও ব্যক্তিগতভাবে নিহনের কাছে অনেকে যোগাযোগ করে, ভাই ছবিটা ডিলিট করেন। তো 10,000 রিয়াল নেই। কিছুদিন আগে আপেল আমার বলছিল, আমার লোক মিলার চেষ্টা করছিলাম, আমি মিলি নাই। ওর সাথে কিসের মিল? ওর হচ্ছে কিডন্যাপার। এই নিহন কয়েকদিন আগে 10,000 টাকা কারো কোনো একজন ব্যক্তির কাছ থেকে নিচ্ছে, আপেল আমাকে বলছে। যাই হোক, এখন কথা হইলো আপেল এই গডফাদার আপেল সৌদি প্রবাসীদেরকে কিডন্যাপ করলে বা অপহরণ করলে এতে লাভবান এয়ারই হচ্ছে আব্দুল হালিম নিহনের হচ্ছে, এবং কি তাদের হচ্ছে। সৌদি আরবে যত অপহরণ হয়, যত কিছু চুরি বাটপারি ছিনতাই সব কিছু মেনটেন করে হচ্ছে এই গোলাম সারোয়ার আপেল। কিছুদিন আগে ওর এক সহযোগী খুব কাছের আবিদ নামের, তাকে দিয়েও মানুষকে মিথ্যা মামলা কোথাও যদি সত্যিকারী মামলা হয়, সেই মানে ভুক্তভোগীর কাছে যায় যে মামলা তারা চালাবে, উল্টা তাদেরকে টাকা দেয়, তার বিনিময়ে কিছু অসহায় মানুষকে, কিছু ভালো মানুষকে, ভালো প্রবাসীদেরকে আসামি করে দেয়। এবং কি আপেল এই গংদের যারা শত্রু তাদেরকে মিথ্যা মামলা ঢুকায় দেয়। ফর এক্সাম্পল ইকরাম ভাই, আপনারা জানেন যে একজন বিএনপির কর্মী, তার মানে দেখতে পারেন ইকরাম ভাই হচ্ছে ওদের শত্রু, কারণ ওরা ইকরাম ভাই সত্যি কথা বলে, সত্যের পথে আছে, যার জন্য ইকরাম ভাইয়ের বিরুদ্ধে আমি কিছু একটা ভিডিও ছাড়ছি, আপনারা দেখছেন, এই আপেল গং মিথ্যা মামলায় তাকে ভিতরে অলরেডি পাঠিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? সৌদি আরবের এই আব্দুল হালিম এই গোলাম সারোয়ার আপেল যে গডফাদার, তার যে নারীর সেন্টার আছে, নারী ব্যবসা করে, ঠিক ওই জায়গার মধ্যে
একজন ইন্দোনেশিয়ান নারী ছিল, আমি একটা ভিডিও প্রতিবেদন পর্যন্ত করছি মেয়েটার ছবি দিয়া। সেই মেয়েকে সৌদি দিয়ে, পাকিস্তানি দিয়ে, হাবাসি দিয়ে, যদি নিগ্রো কি বলে এটাকে, ওদেরকে দিয়ে, হিংস্র যারা নিগ্রোগুলা তাদেরকে দিয়ে কিন্তু পিটাইছে, সিলারেন্স দিয়ে কিন্তু পিটা মাথা ঘাত করে কিন্তু মেরে ছাদ থেকে ফেলে দিছে। এবং সাথে সাথে সেই মামলায় সে ইকরাম ভাইকে ঢুকাই দিছে। ইকরাম ভাই তার মার সাথে, তার বোনের সাথে এয়ারপোর্টে বাড়ি যাওয়ার পথে, এয়ারপোর্টে যাচ্ছিল, দেশে আসবে, ঠিক ওই মুহূর্তে তাকে ধরে নিয়ে আসছে। এখন এই ব্যক্তিটা নিরপরাধ জেলখানায় আছে। এখনও পর্যন্ত সত্যতা মিলে না সে যে এই কাজ করছে। এই কাজ করাইছে এই মানে আপেল, তার তো প্রমাণ আপনি ছাড়ছেনি, আমি দেখাবো আবারও ইকরাম ভাইয়ের বিষয়টা নিয়ে আমি আরেকটা প্রতিবেদন করব, এরা কীভাবে তার ভিতরে ঢুকাইছে। আপেল ক্ষণিকের সন্তান, যদি একরাম ভিতরটা না বাইরে, তোর ভিতরে আত্মা কীভাবে থাকে আমি দেখে ছাড়বো। আমি আরেকটা বিষয়, আমি এই কদিন ধরে প্রতিবেদন করতেছি দেখে 10 লক্ষ টাকা বরাদ্দ করছে আপেল এবং নিহন, কাজ করতেছে। আমাকে বাংলাদেশের বিভিন্ন জায়গার মামলা হওয়া যে বিষয়গুলো আছে, মিথ্যা মামলায় ঢোকানোর জন্য 10 লক্ষ টাকা নাকি কোন প্রশাসনকে অফার করছে, এবং একজন বিএনপির কর্মীকে তারা ধরছে, বিএনপির নেতাকে ধরছে। তো আমি বলতে চাই, আপেল নিহন, তোরা তো সুষমের যে মৌসুমী নেতা, নিহন হচ্ছে মৌসুমী নেতা, তুই না করছিলি আমার বিরুদ্ধে বঙ্গবন্ধু ও শেখ মুজিবকে, হাসিনাকে গালাগালি করার কারণে যুবক, এক সৌদি প্রবাসী যুবক লিটন গাজী গ্রেফতার। এই যে নিউজ আছে না আমার কাছে, এই যে নিউজটা তুই করছিলি না, এই যে বড় জাগো নিউজে তুই করছিলি না, এবং মাই টিভিতে তুই নিউজ করছিলি না, তুই না আওয়ামী লীগের প্রেতাত্মা, আমি কি ভুলে গেছি রে? সব আছে তোর মুখোশ টাইন না ছিড়াল আমাদের অনলাইন থেকে আমি একবারে। নিহন তুই তো আমার চিনোস না, তোর যত অপকর্ম আছে, নারী কেলেঙ্কারি, অতীত বর্তমান, 15 কোটি টাকা প্রবাসীর যে আত্মসাৎ করছিস এবং এখনও কি করছিস, সব টাইনা নিয়ে আসবো আমি। তুই জাবেদরে ডিস্টার্ব করতেছিস কেন? জাবেদরে নিয়ে স্ট্যাটাস দিছিলি, আবার দেওয়ার চেষ্টা করছিলি না? আমি এদিক দিয়ে আপেলের বাস দিতেছি, আপেলের সাথে তোর তোর এমন কী সম্পর্ক রে বান্দির পুত? তুই ওর জন্য জাবেদরে তুই ঠেট দেস, অনলাইনে মানে তুই অনলাইনে নিউজ করবি, তুই জাবেদ নাকি বাংলাদেশে অপরাধ করতেছে আমার তথ্য দিয়ে। এই নিহন মাদার টোস্ট, তোর সমস্যা কি? আপেলের নিয়ে আমি দিলে তোর সমস্যা কি? প্রমাণ করে দিলি ওই যে আপেল তোর বাপ লাগে, অর্থাৎ টাকা পয়সা খাইয়া উল্টে স্ট্যাটাস দেস প্রবাসীর নামে, প্রমাণ হয়ে গেল না তোর এটা? হ্যাঁ, তোর প্রমাণ হয়ে গেছে না রে জানোয়ারের বাচ্চা? তোরা কিন্তু আমার পুরানো কিন্তু খাইশ কিন্তু মিটাই দিব আমি, নিহন পুরানো খাইশ মিটাই দিব। তুই কস তোর বাপের কাছে ফোন দিয়া যে হেয়ার আমি অনলাইনে ঝগড়া করি, অপরাধীরা বেঁচে যাবে। আরে শালা তুই তো সবচেয়ে বড় অপরাধী, সবচেয়ে বড়, তুই তো আপেলের থেকে বড় অপরাধী। আপেল তো 5-6 বছর ধরে সন্ত্রাস হয়েছে, খারাপ হয়েছে, গডফাদার হয়েছে। তুই তো সেই 12 সাল থেকেই দেখতেছি তুই সাংবাদিকতার নামে যে অপকর্মগুলো করতি, সৌদি আরবের নারীগুলা যে আকামান্না যে বিপদে পড়তো গৃহকর্মী, দৌড়ে ভাতা বাজারে, রিয়াদ ভাতা বাজারে যখন ঘোরাঘুরি করতো, তুই চান, হ্যাঁ নিহন তুই চান আর কটায় মিল্লা বেরি করে নিয়ে না রাতভর আকাম করতি, এবং তোর বন্ধু বান্ধবদের আকাম করাইতি, ব্যবসা না করছিলি ওই দেশে, এবার কট খেয়ে না গেছো সৌদির থেকে। এগুলো কিন্তু সব প্রকাশ করে দেবো হারামজাদা, আমার চিনস তুই। এবং কি এই কাজগুলো এখন তোর এই পরামর্শে এখন সৌদি আরবের মেয়েরা যদি বিপদে পড়ে, গৃহকর্মী ভাতা বাজার ঘুরে, এই আপেল সেগুলারে নিয়ে এখন নারী সেন্টারে নিয়ে দিয়ে দেয়। এগুলো তো তোর দেখা যাওয়া কাজ না। তো তোরা তো বাপ বেটা, এখন আমি তোর অনলাইনে বলবো আপেল আর সিগার নিয়ে না, বাপ বেটা মিল্লার ব্যবসা অনলাইনে চলতেছে, বাটপারি সব জায়গায় চলবে না। আমরা সৌদি আরব ঘুরে আইসি, সৌদি আরবের তোদের মতো বাটপারগুলোর ঘোলাপানি খাওয়াই আসছি না? তুই কি মনে করিস আমি এগুলো ভুলে গেছি? হ্যাঁ, আবার বলিস কি তোর বড় পেজের ভিতরে তোর বড় পেজের মধ্যে হাজার হাজার ভিডিও বানায় রাখছে আমার নামে আওয়ামী লীগেরা, ওই মুফাসিল টুফাসিল কত কিছু, কত ইস্যুতে। এটা স্যাটের বেলায় আমার কাছে আসে যায় রে, ডরে আমি এগুলা না, আমার মনে করে যে আমি এটা চিন্তা ভাবনা করি। এবার তোর ছবির সময় মানববন্ধনে আসতে পারে, মনে রাখিস নিয়ন। ঈদের পরে যে মানববন্ধন আসতেছে এই সঙ্গে দেখতে পারবি, তোর ছবির সময় নিয়ে আসবো, মনে রাখিস। মাপ নাই, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছিল না আমার মানববন্ধনে, দেখছে না মানুষ? এবার দেখবে তারেক রহমানের কাছে ইনশাল্লাহ আমরা পৌঁছাবো। আমি আবু সাইদ ভাই তারেক রহমানের কাছে যাবো, তোদের নাম ধরে 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 ছবি সহ দেখাবো তারেক রহমানকে, যে এইগুলাই প্রবাসীর কলঙ্ক, প্রবাসের মাটিতে প্রবাসীদের ক্ষতি করছে, প্রবাসীদের ঘুম হারাম করছে, প্রবাসীদের অর্থ তোরা হাতিয়ে নিচ্ছিস, প্রবাসীদেরকে মারছিস তোরা, জীবন শেষ করছিস তোরা। আপেল বাপ ডাক্কেও আবার মাপ পাবি না। 10 লাখ টাকা তুই ঘোষণা করিস আমাকে, কি প্রথম কিলার ধরছিলি আমাকে মেরে ফেলার জন্য, তাই না? এরপরে সৌদি তোর বাপদের কাছে বলতেছিস যে ওইখানে প্রশাসন দিয়ে মামলা ঢুকাই দেওয়া হবে। এই বেটাটা বাংলাদেশ স্বাধীন করছি 5ই আগস্টে, বুঝছিস? রাজপথে থেকে সৌদি আরবে বৈশ্য সংগ্রাম করছি, সেখান থেকে দেশে পাঠাইছে, দেশে এসে জেল খাটছি, এরপরে 5ই আগস্ট ঘটাইছি আমরাও। তুই আমার এই সেই যোদ্ধারেই তুই আইসিস মিথ্যা মামলা ঢুকানোর জন্য? হ্যাঁ, কোন প্রশাসনে তোর কোন বাপ লাগে রে? আপনারা কি জানেন দর্শক, এরা কি করে? 7-8 মাস আগে আমার ভোটার আইডি কার্ডের ছবি বার করছে, বার করে আমারে বলে ডিজিএফআইয়ের এক নারী আমার গ্রেফতার করবো, আমার কথা বলছে, আমার তুল্লা লিয়া দেবো। চিন্তা করছেন, আমি একজন পুরুষ মানুষ, ডিজিএফআই একজন সেনাবাহিনীর মহিলা আমার ধরে নিতে আইব? এই গাঞ্জা খাইছে না হালার মধ্যে নির্ঘাত? পুরুষ মানুষ পুরুষকে ধরতে আসে, নারী নারীদেরকে ধরতে আসে, তুই তো ওই জায়গায় ধরা খেয়ে গেছিস। আবার 2 দিন আগে এই আপেল তুই আমার সোর্স জাবেদকে বলিস, এই জাবেদ বাংলাদেশে হোয়াটসঅ্যাপ দিয়ে তোরা নক দিছে, তুইও ওরা হুমকি দিতেছস,
তুই আবার ওর ভোটার আইডি কার্ড বাই করছিস ওই হোয়াটসঅ্যাপের, বাই করে বলতেছ ডিবি তোরে ধরবে, ডিবি দিয়ে নাকি তথ্য বের করস। তো ডিবির সেই অফিসারের নামটা যদি বলতি, বান্দির পুত্র চাকরি কেমনে করে, পুটকি দিয়ে হান্দাইতাম ওর চাকরি। হ্যাঁ, মানুষের গোপন তথ্য কিডন্যাপারদেরকে দিয়ে দেয় না, পুটকি দিয়ে তোর চাকরি হান্দাই, ভিডিও পাঠাইস এই মাগের উত্তর পিছনে দেখো হান্দাই দেবো তোর চাকরি। মানদার হতে আওয়ামী লীগের সহযোগিতা করস, স্বৈরাচারের সহযোগিতা করস, একজন কিডন্যাপারের সহযোগিতা করস, একদম চাকরি হান্দাই দেবো পোশাক সহ। বান্দির পুত, মানুষ চিনস, আমরা ডরাই না যে বুঝোস না, তুই বুঝোস নাই আওয়ামী লীগ শেখ হাসিনা বঙ্গবন্ধু এদের নিয়ে আওয়ামী লীগ নিয়ে যে কথা কয়ে যে কীভাবে কী কথা বলে বাংলাদেশে কোনো বিএনপি জামাতের হেডা মুছে নিয়ে এই পর্যন্ত এত বড় মানে হুঙ্কার দেওয়া। আমি যেটা দিচ্ছি আমার শরীরের রক্ত কি জানোস, একজন দেশপ্রেমীর বাহিনীর রক্ত, আমি কারো ডরাই না। এবং আমার নানার বাড়ি ব্রাহ্মণ বাড়ি, আমরা কিন্তু ডরাই না দেশের মানুষ না, হয় বাঁচো না হয় মারো। আপেল, আমি যদি সৌদি আরবে থাকতাম না তুই এতদিন তো বেঁচে থাকতি না, এতদিন তোরা বাঁচায় রাখতাম না, হয় আমি ফাঁসি ধরতে ঝুলতাম, সমস্যা নাই। তোরে শেষ করে পুরো বাংলাদেশের মানুষ যারা প্রবাসী আছে না এদেরকে বাঁচাই দিতাম। আমি এত বড় পাগলা মানুষ, আমার সম্পর্কে তোর কমই আইডিয়া আছে। এক তোর টোনাটার মধ্যে ধরে আমি উপরে থেকে একটা নিচে হালাই দিতাম। আর যতক্ষণ পর্যন্ত তোর শ্বাস প্রশ্বাস চলে না ততক্ষণ পর্যন্ত তোর বুকে দাঁড়ায় থাকতাম আমি। তুই আমারে বলিস তুই কিলার দিয়ে 10 লাখ টাকা খরচ করে আমার শেষ করবি না, প্রশাসন দিয়ে মিথ্যা দিয়ে বাংলাদেশের ভিতরে ঢুকাবি। বিএনপির তোর কোন বাপ নেতা আছে বলে টাকা 20 লাখ দিয়ে নাকি আমারে হ্যাঁ ধরাবি, একবার শেষ করে ফেলবি। আই ক্যান চ্যালেঞ্জ লিটন কাজে একটা চুল তুই নিহন এবং গডফাদার আপেল তুই বাঁকা করতে পারিস না, আর চিন্তিত ভিডিও বানাম না। এবং ইকরামকে নিয়ে যে তোরা যে মিথ্যা মামলা যে ভিতরে ঢুকেছিস না, এই ফুটেজ আমি দিতেছি তারা।